রুমে সকালে নাস্তা শেষ করে নিচে চলে আসলাম গাড়ির কাছে। এবার যাওয়ার পালা, গন্তব্য মাটিটা। চলুন যাই। চট্টগ্রাম শহরে জ্যাম যদি না পেতে চান তাহলে অবশ্যই যে কোনো গন্তব্যে যেতে হলে যত সকাল সম্ভব সকাল সকালে বের হয়ে যাওয়া উচিত। মাত্র 30 মিনিটের মাথায় চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মাটিটাতে। গেটে আসতেই আপনার কাছে জিজ্ঞেস করবে আপনার রিজার্ভেশন নাম্বার, ডিটেলস। তা দিয়ে দিলে আপনি প্রবেশ করে ফেলবেন সেই মাটিটার রাস্তায়। Welcome to Matita. এটা হচ্ছে তাদের রিসেপশন। মাটিটাতে ঢুকে ফার্স্ট এন্ট্রি যখন আপনি বাইরের আউটলুকটা দেখবেন, ভেতরে কি আছে তা চিন্তা করা সম্ভব। অসাধারণ। জায়গাটা বেশি বড় না, খুবই ছোট, বাট এই ছোট জায়গাটা আমরা লিটারেলি 2 দিনও এক্সপ্লোর করতে পারিনি। মাটিটা রিয়েলি মাটির ফ্লেভার দেয়। ভেরি নাইস। রিসেপশন দিয়ে ঢুকতে ঢুকতে পেয়ে গেলাম অসাধারণ ফ্লেভারের ওয়েলকাম ড্রিঙ্কস। বারোটার সময় আসার পরে প্রায় ঘন্টাখানেকের উপরে ফটো সেশনের পরে চলে আসলাম সরাসরি লাঞ্চ করতে, যেখানে আগে থেকে বাফেটে সাজানো ছিল লাঞ্চ। আমরা প্রত্যেকে লাঞ্চগুলো এনজয় করেছি। এবং একটা কথা, আমি 3 বেলার খাবারের কথা যদি বলি, যে সকাল, দুপুর, রাত, পরের দিন, জাস্ট মাটিটাতে আবারও যেতে ইচ্ছা করে তাদের খাবারের টেস্টের জন্য। প্রত্যেকটা খাবার মুখরোচক,
বাকিটা খাচ্ছে। এ ফাঁকে চলুন আমি ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাল রুম, যার নাম হচ্ছে আড্ডা, যেটা বুক করেছিলাম ঢাকা থেকে। এখানে এটা একটি ডুপ্লেক্স টাইপের রুম, যেখানে কমপক্ষে 8 থেকে 10 জন আপনারা থাকতে পারবেন। এবং রুমে ঢোকার আগেই এটা হচ্ছে তার বাইরের আউটলুক। এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, যেখানে অনেক ধরনের কবুতর, পাখি, মোরগ এবং স্পেশাল একটি ময়ূর আছে। ওয়াও, এত সুন্দর রুম হয় এই তার প্রমাণ। রুমে ঢুকতেই একটি ড্রয়িং স্পেস, যেখানে বিশাল জায়ান্ট সাইজের 65 ইঞ্চির মতো একটি টিভি আছে, সোফা আছে, সোফা কাম বেড অ্যাকচুয়ালি। এবং যদি সোফার পাশ দিয়ে আমরা একটু ভেতরে যাই, ডান দিকে একটি টি স্টেশন, যেখানে চা কফি রাখা আছে, পানি রাখা আছে, টিস্যু, এবং নিচে একটি ফ্রিজ আছে, পানি গরম করার পাত্র আছে। টোটাল হচ্ছে 10টি ব্রাশ এবং 10টি শ্যাম্পু, 10টি লোশন দেওয়া আছে। লেফট সাইডে 2টি ছোট ছোট সিঙ্গেল বেড আছে, ওপাশে একটি বারান্দা। এই সিঙ্গেল বেডগুলোর অপোজিটে একটি ওয়াশরুম আছে, অর্থাৎ এই পুরো রুমটার ভেতরে 2টো ওয়াশরুম, উপরে একটি ওয়াশরুম, নিচে একটি ওয়াশরুম। ওয়াশরুমগুলো বেশ ভালো, পরিষ্কার। এবার উপরে যাওয়ার পালা। মাঝে সিঁড়ি দিয়ে আমরা ওখানে উপরে যাচ্ছি। 8 থেকে 10 জন থাকার জন্য, যদি কোনো গ্রুপ আসেন অথবা ফ্যামিলি যারা একসাথে বন্ডিংলি থাকতে চাচ্ছেন, একটা রাত একসাথে কাটাতে যাচ্ছেন গল্প গুজবের মাধ্যমে, এই রুমটা তাদের জন্য। উপরে ঢুকতেই বড় কিং সাইজের 2টি বেড, যেটাতে মিনিমাম 3-6 জন, একসাথে করলে 4-8 জন থাকতে পারবে। এবং টেনশনের কোনো কারণ নেই, যথেষ্ট পরিমাণ মজবুত এই ঘরটি। ঠিক তার ডান পাশে আছে একটি ওয়াশরুম। উপর এবং নিচে ওয়াশরুমগুলোর সামনেই 4টি করে 8টি বড় টাওয়েল এবং হ্যান্ড টাওয়েলও 4টি করে দেওয়া আছে। উপরে নিচে 2টি বাথরুমই যথেষ্ট পরিমাণ ক্লিন, হোয়াইট। ছবি তোলা শেষ, খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম শর্ট জিপ লাইনিংয়ে।
জিপলাইনিংয়ের পাশাপাশি এখানে পেয়ে যাবেন কায়াকিং, বোটিং এবং সামনে একটি বড় জিপলাইনিংও আসছে এখানে। এখন সন্ধ্যার নাস্তার সময়, বেশ হরেক রকমের নাস্তা ছিল। দিনের বেলা তো দেখলেন মাটিটা দেখতে কেমন, চলুন রাতেরটা দেখে নিই, রাতের ভিউটা কেমন। আসার পর থেকে ছবি, খাওয়া দাওয়া এসব করতে করতে সুইমিংয়ে নামা হয়নি, তাই চিন্তা করলাম এখন আর মিস করা যাবে না, নেমে গেলাম সুইমিংয়ে। আমাদের এই ট্যুরের ভিডিওতে এরা আবার কারা, এটা একটা লং স্টোরি, বাট শুধু এটুকু বলবো এদের সাথে একটি ড্রোনের মাধ্যমে আমার এই রিসোর্টে পরিচয়, তারপর অসম্ভব সুন্দর কিছু সময় আমরা ওনাদের সাথে কাটিয়েছি। ওনারা উত্তরাবাসী, আমরা উত্তরাবাসী। সুইমিং শেষ করে চলে আসলাম রাতের ডিনারে। ও ডিনার, এত একটা কমপ্লিট বাফেট, এত সুস্বাদু খাবার এবং এনভায়রনমেন্টটা ছিল অসাধারণ। আমাদের ট্যুরের বেস্ট পার্ট ছিল এটা। ডিনার শেষ করে ঘন্টাখানেক রেস্ট নিয়ে সাউন্ড সিস্টেম ওদের তরফ থেকে ছিল আর মিউজিক আমাদের তরফ থেকে। ওই যে ভাইয়ের কথা বললাম উত্তরাবাসী, পরিচয় হয়েছিল একটি ড্রোনের মাধ্যমে, তাদের সাথে আমরা অসাধারণ কিছু মুহূর্ত প্রায় রাত 1টা 2টা পর্যন্ত এইভাবে ডান্স, মাস্তি